আমি মোহাম্মদ তামিমুল হাসান। আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা দেখব ফিল ও স্ট্রোক কাকে বলে এবং এই ফিল ও স্ট্রোক দিয়ে আমরা কিভাবে একটি অবজেক্টের রূপ চেঞ্জ করতে পারি। এবার দেখব কালার, গ্রেডিয়েন্ট ও নান, এই তিনটা অপশন। এরপর দেখব যে অবজেক্ট, কিভাবে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, সেই অবজেক্টটি কিভাবে আমরা ছোট বা বড় করতে পারি এবং সেই অবজেক্টটা সিলেক্ট করে তার প্রান্তদ্বয় কিভাবে আমরা মুছে ফেলতে পারি। প্রথমে আসি আমরা কিভাবে একটা অবজেক্টে ফিল বা স্ট্রোক ক্রিয়েট করতে পারি। এই যে আমরা এর আগের যে ক্লাসে আমরা দুইটি অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, সেই অবজেক্ট দুটো আমরা এখনো দেখতে পাচ্ছি। যে কোনো একটা অবজেক্টে আমরা যদি ফিল বা স্ট্রোক দিতে চাই তাহলে কি করব? এই যে বাম পাশের টুলবক্সের নিচের দিকে গেলে আমাদের ফটোশপের মতো দুইটা রং দেখতে পারবো। কিন্তু সমস্যা সেটা হচ্ছে কি, সমস্যাটা হচ্ছে ফটোশপে এইখানে ছিল ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। ইলাস্ট্রেটে আসলে ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার বলতে অপশন নেই, এই কালার দিয়ে হচ্ছে ফিল এবং স্ট্রোক। এর কারণটা কি? কারণটা হচ্ছে ইলাস্ট্রেটারে আমরা ইউজুয়ালি কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করি, সেই অবজেক্ট দিয়ে হয়তো কোনো অন্য কিছু ক্রিয়েট করা। ফটোশপে আমরা ছবি নিয়ে কাজ করি, যখনই ছবি নিয়ে কাজ করা দরকার পড়ে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড বলতে একটা কথা চলে আসে। কিন্তু আমরা এখানে ইলাস্ট্রেটারে অবজেক্ট নিয়ে কাজ করি, তাই আমাদের এই জায়গাতে কোনো ধরনের এই ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডের কোনো ইউজুয়ালি কোনো কাহিনী বা কোনো কথা আসে না। তাই আমরা এখানে কি আসে? ফিল এবং স্ট্রোক। উপরের যেটা এটা হচ্ছে ফিল আর নিচের যে অপশনটা এটা হচ্ছে আমার স্ট্রোক। তাই আমি যদি ধরা যায় এই অবজেক্টটাতে আমি ফিল অ্যাড করতে চাই তাহলে কি করব? এটাতে সিলেক্ট করব কিভাবে? এই যে সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, বা নর্মালি আমার অন্য কোনো টুল যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মাঝে মাঝে হয়তো করা যায়। তো আমরা করবো কি, সিলেকশন টুল দিয়ে এই সার্কেলটা ধরা যাক সিলেক্ট করলাম। এই সার্কেলটা সিলেক্ট করার পর এখন হচ্ছে এইটার যে ভিতরে ফিল যখন চেঞ্জ করবো তো কিভাবে চেঞ্জ করব? এই যে আমরা এখানে যখন আসবে যে ফিল, এইটার উপর আমরা যে ডাবল ক্লিক করলে এখানে কালার পিকারটা চলে আসবে। এইখান থেকে দেখা যায় আমি যদি লাল রং যদি সিলেক্ট করি, ওকে দেই, এখানে একটু সময় লাগতে পারে। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে হয়তো, আমি আবার ট্রাই করে দিলাম, ওকে দিলাম। হ্যাঁ, আমার এখন ফিলের রংটা কিন্তু সাদা থেকে লাল হয়ে গিয়েছে এবং সার্কেলের রঙও কিন্তু আমার মাঝখানের রংটা কিন্তু লাল হয়ে গিয়েছে। আমরা তো এখন যদি সিলেকশনে যে সরাই তাহলে কিন্তু আমরা এখানে সার্কেলটা লাল রং দেখতে পারবো। আবার নিচের যে এইটার রং যে আমরা সবুজ দেওয়ার চেষ্টা করি, দেখি আবার এখানে একটা সিলেকশন দিলাম, সবুজের মতো একটা রং কাছাকাছি দিয়ে আমি ওকে দিই, এখানে এই নিচের রংটা কিন্তু হালকা সবুজের মতো একটা রং চলে আসলো। তা আমরা যদি এখানে যদি স্ট্রোক দিতে চাই তাহলে কি করব? এই স্ট্রোকটাকে হচ্ছে উপরে আনবো, এনে এরপর এখানে কিন্তু অলরেডি একটা কালো রং কিন্তু আছে, কিন্তু আমরা কালো রংটা কিন্তু সবাই বুঝতে পারতেছি না। এর কারণটা কি? কারণটা হচ্ছে এই যে স্ট্রোক, এই স্ট্রোকটার যে উইথ বা এটা যে চওড়া এটা একটু কম। স্ট্রোককে আমরা চিন্তা করতে পারি একটা অবজেক্টের চারপাশে একটা রশি বা দড়ি দিয়ে এটাকে পেঁচিয়ে রেখেছে। তো এখন এই রশিটা যদি মোটা হয় তাহলে আমরা রশিটা দেখতে পারবো, রশিটা যদি ছোট হয় চিকন হয় তাহলে কিন্তু আমরা রশিটা দেখতে পারবো না। এইটা কিভাবে করা যায়? এই যে উপরে যদি আসি তাহলে দেখা যাচ্ছে কি, এই যে স্ট্রোক বলতে একটা অপশন আছে, এইটার পাশে একটা কি অ্যারো সাইন আছে এবং একটা সংখ্যাও আছে। আমি উপরের দিকে যদি দিতে থাকি তাহলে দেখা যাচ্ছে এই যে সার্কেলের পাশে আস্তে আস্তে যে কালো রংটা এটা কিন্তু বড় হচ্ছে। আমরা চাইলে এই যে অ্যারো সাইন ক্লিক করে আমরা বড় ছোট করতে পারি, অথবা আমাদের এই জায়গাতে এই লেখাটা আমরা এডিট করে আমরা সার্কেলের স্ট্রোকটা চেঞ্জ করতে পারি। এখন যেটা আমি সার্কেলের স্ট্রোকের রং যদি চেঞ্জ করতে চাই সেটা কি করা সম্ভব? অবশ্যই করা সম্ভব। আমরা নীল রঙের যদি একটা দেই তাহলে আমার এইটার রংটা হয়তোবা একটু নীল কি হয়েছে, নীল হয়নি। আবার এখানে আমরা ট্রাই করি, এইটা দিয়ে ট্রাই করি। হ্যাঁ, এখন হচ্ছে আমার এটা নীল হয়েছে। তার মানে আমরা চাইলে কোনো একটা সার্কেলের স্ট্রোক বা ফিল কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। যে কোনো সার্কেল না, যে কোনো অবজেক্টে আমরা ফিল আর স্ট্রোক আমরা চেঞ্জ করতে পারি। এখন আমরা কিন্তু ফটোশপের সময় আমরা কিন্তু শুধু কালার না, গ্রেডিয়েন্ট নিয়েও কাজ করেছিলাম। এমন হতে পারে আমরা আসলে ফিল চাচ্ছি না, একেবারে খালি থাকবে। তো সেই জন্য কি করব? এর জন্য হচ্ছে আমাদের এই যে ফিল আর যে এটাকে নাম কি, হ্যাঁ স্ট্রোকের নিচে দেখবো তিনটা অপশন আছে। মাউসটা নিয়ে যদি একটু রাখি তাহলে কি দেখবো, কালার, গ্রেডিয়েন্ট আর আছে নান, এই তিনটা অপশনের কথাই আমরা বলেছিলাম প্রথমে। আমরা এখন কি এই যে ভিতরের যে ফিল যেটা সেটা কি পুরো সলিড একটা কালার না, ওটা চেঞ্জ হচ্ছে না, এটাকে হচ্ছে শুধুমাত্র কালার বলে। আর গ্রেডিয়েন্ট আমরা দেখেছিলাম ফটোশপে কি একটা কালার আস্তে আস্তে চেঞ্জ হয়,
আমরা চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি। ধরা যাক আমাদের এই যে সার্কেলের উপরের এটাকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এটা স্ট্রোকটাকে আসলে ভুলে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছি। আমরা ফিলটাকে হচ্ছে গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছি। তার মানে কি, আগে হচ্ছে আমাকে যে ফিল, সেই ফিলটা সিলেক্ট করতে হবে। এরপর আমরা গ্রেডিয়েন্ট যদি চুজ করি তাহলে কি দেখা যাচ্ছে, এই যে আমার যে গ্রেডিয়েন্টের যে অপশনটা সেটা সাদা থেকে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। আমরা চাইলে উপরের এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে পারি বা গ্রেডিয়েন্টের ধরন চেঞ্জ করতে পারি, অথবা আমার এই জায়গাতে গ্রেডিয়েন্ট যে স্ট্রোকের পাশে গ্রেডিয়েন্টের অপশনটা আসলে অলরেডি ওপেন হয়ে গিয়েছে, না হলে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে আমরা গ্রেডিয়েন্টের এই অপশনটা আনতে পারি। আমরা এখানে ফটোশপের মতোই আমরা চাইলে এই যে কালারের যে অপশনটা কোথায় কিভাবে হবে এইটা হচ্ছে আমরা এখানে এডিট করতে পারি। আমরা এখানে লাল, এটার রং কি, ধরা যাক এটার রং হচ্ছে আমরা দিব, কালারটা কি দেওয়া যায়, হ্যাঁ, এখান থেকে আমরা কালারটা ধরা যাক লাল রঙের দিয়ে দিতে পারি, অথবা আমাদের এই যে গ্রেডিয়েন্টের যে কালার সেই কালারটা হচ্ছে আমাদের এই যে অন্য যে বিভিন্ন ধরনের সেই বিভিন্ন ধরনের রং আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা কালারটা চুজ করতে পারি। ফটোশপে যেরকম আমরা কালার চুজ করতাম একটু হয়তো অন্যরকম, আমাদের এখানে যে কালারটা আছে সেই কালারের উপর আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের কালার পিকারটা চলে আসবে। ফটোশপে কি করতে, নিচে আর একটা অপশন থাকতো, বাট মোটামুটি আমাদের অপশনটা একই রকম, আমাদের নিজেদের যেটা পছন্দ হয় আমরা ওরকম করে হয়তোবা আমাদের গ্রেডিয়েন্টটা এডিট করতে পারি। এখানে আমরা ধরা যাক লাল, আর এখানে আছে যে হলুদ রঙের একটা কালার দিয়ে দিলাম, তো লাল থেকে বা হলুদ থেকে আস্তে আস্তে লালের দিকে যাচ্ছে। আমরা চাইলে এই যে আমার পাশে যে স্ট্রোক, সেই স্ট্রোকেরও আমরা একই রকম ভাবে গ্রেডিয়েন্ট দিতে পারি। আমরা যদি কিছুই দিতে যদি না চাই তাহলে কি করব, এই নান যে অপশনটা, নান অপশনটা হচ্ছে আমাদের এটা সিলেক্ট করব। এই যে নান দেওয়ার ফলে কি হইলো, এখানে কিন্তু মানে কিছু না, নান মানে হচ্ছে খালি বা কিছুই নাই, তার মানে এখানে কোনো রঙও নাই, গ্রেডিয়েন্টও নাই, তাহলে কি আছে, কিছুই নাই। যেহেতু কিছু নাই তাই এই জন্য আমাদের এইটার নিচে যে যে রেক্ট্যাঙ্গেলটা, সেই রেক্ট্যাঙ্গেলটা কিন্তু আমরা দেখতে পারবো। যে স্ট্রোকে কিন্তু একটা কালার দেয়া ছিল, এই জন্য আমাদের স্ট্রোক যেটা সেটা কিন্তু আমাদের এই যে রেক্ট্যাঙ্গেল তার উপরে কিন্তু দেখতে পাচ্ছি। মনে হচ্ছে কি এই রেক্ট্যাঙ্গেলের উপর একটা রিং বা একটা আংটির মতো ক্রিয়েট হয়ে আছে, তার কারণটা হচ্ছে স্ট্রোকে কালার অপশনটা সিলেক্ট করা। তো এরপর আমরা আসি কিভাবে এই অবজেক্টগুলোকে ছোট বা বড় করে দেখতে পারি। দেখাটা হচ্ছে বড় বা ছোট করা, অবজেক্টটা কিন্তু ছোট বা বড় করতেছি না, আমরা নিজেরা কিভাবে দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো। সো এটা কি, আমরা একটা অবজেক্টকে জুম করে বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যেরকম আমরা বড় বা ছোট করে দেখি, অবজেক্টটা তো বড় হয় না, আসলে বড় হয় কি আমরা যে দেখতেছি সেই দেখার অপশনটা, সেটা কিভাবে করে, এই যে ম্যাগনিফাইং গ্লাসের এখানে একটা আইকন আছে, এই আইকনটা যদি আমরা সিলেক্ট করি, এটার নাম হচ্ছে কি জুম টুল। এটা সিলেক্ট করলাম, নিয়ে যে কোনো একটা জায়গায় যদি আমরা ক্লিক করি এটাকে আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে এইটা হচ্ছে জুম করে আমাদের এই অবজেক্টটা দেখা। আমরা যদি জুম আউট করতে চাই তাহলে কি করব, এটা রাইট ক্লিক করতে পারি, এখানে আসলে জুম আউট বলতে কোনো টুল নাই, তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে অল্টারনেট যদি প্রেস করি কিবোর্ডের, এই যে আমার জুম টুলের যে ম্যাগনিফাইং গ্লাসের যে মাঝখানে একটা প্লাস আইকন ছিল সেটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে কি, আমার এই টুলটা এখন যে অল্টারনেট প্রেস করে যদি ক্লিক করি তাহলে কি হবে, এটা জুম আউট হবে। আবার আমরা জুম ইন করি, এই জুম ইন থাকা অবস্থায় আমরা যদি অন্য কোনো অংশ যদি দেখতে চাই তাহলে কি করব, তাহলে হচ্ছে আমাদের হ্যান্ড টুল লাগবে। হ্যান্ড টুলের কাজ কি, হ্যান্ড টুলের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্ট জুম আউট করা অবস্থায় বা জুম ইন করা অবস্থায় সরিয়ে অন্য জায়গায় যদি দেখতে চাই, আমরা কিন্তু কি আমাদের ধরা যাক কি যে কাগজটা, সেই কাগজটা সরাচ্ছি, কোনো অবজেক্ট কিন্তু সরাবো না, পুরো কাগজটাই আমরা সরাবো। এই জন্য আমাদের কি করতে হবে, এই হ্যান্ড টুলটা সিলেক্টেড থাকা অবস্থায় জাস্ট ধরে দেখো, আমরা যখন ক্লিক করব মনে হচ্ছে কি হাতটা এরকম করে বন্ধ হচ্ছে, এরপর ধরে আমরা কিন্তু আস্তে আস্তে সরাতে পারবো। এখানে কি পুরো আর্টবোর্ড বা আমার যে লেয়ার পুরোটাই কিন্তু সরে যাচ্ছে, আমরা কিন্তু চাইলে কোনো লেয়ার বা কোনো অবজেক্ট কিন্তু সরাতে পারবো না। আবার আমরা এখান থেকে জুম টুল নিয়ে অল্টারনেট প্রেস করে আস্তে আস্তে আমাদের যে এটাকে কি বলে আর্টবোর্ডটা জায়গা মতো নিয়ে এসে আবার আমাদের যে সিলেকশন টুলটা, সেই সিলেকশন টুল দিয়ে আমরা দেখলাম যে না, আমাদের যে সার্কেল বা রেক্ট্যাঙ্গেলটা সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। তা আমাদের এখন যদি কোনো কিছু বড় করে দেখার প্রয়োজন হয় আমরা হচ্ছে জুম টুল দিয়ে বড় করে দেখতে পারবো। এখন সবার শেষে কিভাবে আমরা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি সেটা দেখবো। অবজেক্ট আসলে আমরা আগেই দেখেছিলাম, এই যে এগুলো নিয়ে যখন কাজ করতেছিলাম সেগুলো আমি অবজেক্টই ক্রিয়েট করেছি। এখন ওই অবজেক্ট ছাড়া আরও আসলে কিছু অবজেক্ট আছে,
সেই অবজেক্ট নিয়ে আমরা ট্রাই করে দেখি কীভাবে ক্রিয়েট করা যায়। অবজেক্ট বলতে এখানে এই রেক্ট্যাঙ্গেল বা সার্কেল এগুলোই বোঝাচ্ছি। আমরা এই রেক্ট্যাঙ্গেলের উপর যে রাইট ক্লিক করি, এখানে একটা পলিগন টুল, এলিপস টুল বা স্টার টুল এরকম টুল আছে। আমরা পলিগন টুলটা ধরে যদি সিলেক্ট করি, এখন হচ্ছে এই পলিগন টুল আমরা যদি নিয়ে যদি এখানে যদি একটু ড্র্যাগ করি, তাহলে দেখা যাচ্ছে কি এই জায়গাতে একটা কি 6 সাইডের একটি পলিগন ক্রিয়েট হয়েছে। আমি চাইলে এটাকে সরিয়ে অন্য জায়গায় নিতে পারি, নিয়ে আবার আগের মতো এটা ফিল বা স্ট্রোক হয়তো অ্যাড করতে পারি। এই যে টুলগুলো, আরেকটা ধরো রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুল আমরা যদি নেই, যে ইলাস্ট্রেটরের যে মেইন যে কাজ সেটা হচ্ছে এই টুলগুলো নিয়ে মার্জ করে বা ডিলিট করে আবার কোনো একটা টুল ক্রিয়েট, একটা নতুন একটা শেপ ক্রিয়েট করা। ধরা যাক আমি এইখানে এইটার উপর একটা সার্কেল আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিব। এটার জন্য আমি যেটা করতে পারি, নিচে দেখা যায় একটা অপশন আছে ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড, ড্র নর্মাল, এইখানে অপশন বা এইখানে আরো হয়তো কিছু অপশন আছে যে কাট, স্লাইস, এইগুলো করে আমরা একটা টুল থেকে একটা অবজেক্ট কাট করে বা নতুন অ্যাড করে নতুন একটা শেপ ক্রিয়েট করতে পারি। সো এইটাই হচ্ছে ইলাস্ট্রেটরের প্রধান কাজ, আমার একটা অবজেক্ট নিয়ে বা একটা টুল নিয়ে সেটা নিয়ে কাজ করা। আচ্ছা, এবার ধরা যাক এই যে অবজেক্টটা, সেটা যে প্রান্ত যে রেখাগুলো সেগুলো আমি যদি ডিলিট করতে চাই তাহলে কি করব? এটা করার উপায়টা হচ্ছে আমাদের প্রথমে যে অবজেক্টের প্রান্ত, এই যে প্রান্ত রেখা বলতে কি বোঝাচ্ছে, এই যে চারপাশে যে একটা মার্জিনের মতো আমরা দেখতে পাচ্ছি, এটাকে হচ্ছে প্রান্ত রেখা বলে। আমরা এইটার উপর ক্লিক করব, এটার উপর ক্লিক করে যে ব্যাক স্পেস যদি দেই, তাহলে কিন্তু এই রেখাটা কিন্তু আমার যে এই যে সিলেকশনটা সেটা কিন্তু আসলে ডিলিট হয়ে যাবে। আবার একবার ট্রাই করি, পাথ, এখানে একটা পাথ বলতে একটা লেখা এসেছে, নিয়ে আমি ডিলিট দিলাম, আমার কিন্তু এই যে রেখাটা বা যে অবজেক্টটা সেটা কিন্তু আসলে আমার ডিলিট হয়ে গেল। তাহলে আজকে এই ক্লাসে আমরা কি দেখলাম, যে বিভিন্ন অবজেক্টের বিভিন্ন যে কাজ, সেই কাজগুলো কিভাবে ফিল বা স্ট্রোক দিতে হয়, কিভাবে এই অবজেক্টটা নিয়ে হয়তো আমরা এডিট করতে পারি বা নতুন অবজেক্ট ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা বড় বা ছোট করতে পারি বা হ্যান্ড টুল থেকে সরাতেও পারি। আজকে যে ক্লাসটা সেটা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।